হ্যালো এভরিওয়ান, আমি বিনা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এইটা ছিল ষষ্ঠীর দিনের ভিডিও। তো ষষ্ঠীর দিনের সকাল সকাল আমি, রূপ আর শুভঙ্কর তিনজনে মিলে রেডি হয়ে নিয়েছিলাম। তো আজ যাব মাসির বাড়িতে। আসলে প্রতি বছর এই দিনেই মাসির বাড়িতে আমাদের ষষ্ঠীর নেমন্তন্ন থাকে। তো সেই জন্য ওখানেই যাওয়া হবে। তো টোটোয় করে যাওয়ার সময় বাইরেটা দেখুন কতটা সুন্দর। আসলে আজকে কিন্তু রাস্তায় না, স্টেশনেও ছিল সকাল থেকে অনেকটা পরিমাণেই ভিড়। তো আমরা তো টোটো ধরে চলে এসেছিলাম স্টেশনে। আর আমাদের স্টেশনের উপরে খুব সুন্দর দুটো ফুলের গাছ আছে। আর গাছ ভর্তি ফুল হয়েছিল, কিন্তু এগুলো কী ফুল আমি এগুলো জানি না। আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। আর দেখতে কতটা সুন্দর লাগছিল স্টেশনের উপর এরকম কিন্তু ফুল গাছ থাকলে খুব ভালো লাগে দেখতে। তো এখানে এখনও ট্রেন আসেনি বলে সবাই বসে আছে। তো আমরা এখানে কিছু ছবিও তুলে নিয়েছিলাম, পরে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই চলে এসেছিলো আমাদের ট্রেন। তা এখন আমরা ট্রেনেও একটু পড়ব। আসলে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িটা খুব একটা বেশি দূরত্ব না, ওই একটা স্টেশন। ওই জন্য আর ভেতরে বসতে হয় না, বাইরে দাঁড়ালেই হয়ে যায়। তো চলে এসেছিলাম মাসির বাড়িতে, আর বাইরেটাই দাঁড়িয়েছিল মেয়েটা। আর এখানে আমার মাসি কিন্তু অনেকটা সকাল থেকে ঘুম থেকে উঠে আজকে রান্নাবান্না সব করে নিয়েছিল। যতই হোক ষষ্ঠী বলে কথা, ষষ্ঠীর দিনে জামাইয়ের একটু আদর যত্ন আলাদাই হয়। তো মাসি সব রান্নাই মোটামুটি সেরে নিয়েছিল, এ কটা হলেই হয়ে যাবে। তো ততক্ষণে আমি জামা কাপড়টা একটু পাল্টে নিয়েছিলাম, নিয়ে সবাইকে একটু খেতে দিয়ে দেবো। তা আমাদের ষষ্ঠীতে সেরকম কিছু নিয়ম থাকে না, ওই টুকিটাকি সব রান্না বান্না করো, সবাইকে গোছগাছ করে দাও, এটাই যা। তো এটার জন্যে কিন্তু প্রতি বছরই মাসি আমাদেরকে ডেকে নেয়। আর আজকে ষষ্ঠীর দিন বলে মাসি কিন্তু নিজে হাতে সব রান্নাগুলো একাই করেছিল। তাও একটা দুটো রান্না না, 5-7 রকম রান্না সব মাসি করেছিল। তো আমি সেগুলোই একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম খেতে। তো ওরা তো সবাই খেতে বসে পড়েছিল। তো সবাই এখন খাওয়া দাওয়া করে নিক, খাওয়া দাওয়া করে নিলে তারপরে আমরা আবার খেয়ে নেব। আর সকাল সকাল এসেছিল আমার বোনের বর। তো সবাই একসাথেই খাওয়া দাওয়াটা হয়েছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছিলাম মাঠে ঘুরতে যাওয়ার জন্য। তো এখানে বোনদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মাঠে। অনেক দিন হলো এখানে আসা হয় না। মাঠটা দেখুন কতটা সুন্দর। তো আজকের মতন ভিডিওটা এই অবধি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। টাটা।